গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো, মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। আর এখন ঘড়ির কাঁটায় বাজলো সকাল 8:30। এই কদিন একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ দেরিতে ওঠা হয়ে যাচ্ছে। আর আজ তবে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। আজ তো সোমবার, উপবাস আছে। বাসি কাজকর্ম সব কমপ্লিট। মাম্মামের টিফিন হয়ে গেছে, মাম্মামকে একটু ডালিয়া খাওয়ানো হয়েছে, আর আমি তো খাইনি, প্রভু ডিউটি গেছে। তো এখন ভাবলাম গাছের ফুল কটা তুলে নিই, রোদ্দুর হয়ে যাচ্ছে, ফুলগুলো কীরকম একটা ঝলসে যায়। ফুল তুলে আর এই প্যাকেটের মধ্যে একটু জল ছড়া দিয়ে রাখলে বেশ ভালো থাকে। আর সকাল সকাল জবা ফুলগুলো তো পাওয়াই যায় না, রাস্তার ধারটায় যা অবস্থা হয়। তো 5টার সময় উঠলেও ফুল পাবো না, সব ফুল তুলে নিয়ে চলে যায়। আর বাড়ির পিছনে এই যে নীলকণ্ঠের গাছটা বসিয়েছিলাম, মাসখানেক হলো, দারুণ ফুল দিচ্ছে কিন্তু এখন। আর খুব তাড়াতাড়ি বর্ষার জল পেয়ে বেড়ে গেছে। আর এখানে দেখো, বিস্কুট কিনে নিয়ে এসেছিল দোকানদার, এমন বিস্কুট দিয়েছে না, পাখিতেও খাচ্ছে না। তো বিস্কুটের প্যাকেটটা নরম হয়ে গেছে, পিঁপড়েতে কেটেছে। 2টো প্যাকেট মাম্মামকে আনতে দেওয়া হয়েছিল। তো একটা প্যাকেট ভালো, একটা প্যাকেট ওরকম নরম টাইপের। তো পাখিতেও খাচ্ছে না। আমি আবার টপ বিস্কুট দিয়েছি, পাখিতে খাচ্ছে। আর এখানে কি দেখালাম বলো তো, ওই যে একটা শালিক পাখি, এটা প্রত্যেক দিন সকালে আসে। এটা কারোর পোষা পাখি জানো তো, উড়ে চলে এসেছে। প্রতিদিন একবার করে আসবে, এত সুন্দর কথা বলে না, কীরকম খোকা 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 করে কথা বলবে। তো সেই থেকেই বোঝা যায় যে এটা কারোর পোষা পাখি, এরকম মানে বেরিয়ে এসেছে খাঁচা থেকে। তো এখন বসেছি হচ্ছে ওই ঠাকুরের আসনগুলো ধুয়ে রেখেছিলাম, আর ওই ঝড়ে পড়ে গেছে জানালার নিচেটাই, মানে ভিতর দিকেই পড়েছে। তাই এখন একটু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর আজকে পুরো শুকিয়েই আছি। তো দুপুরের দিকে পূজা দেওয়ার পর তারপর শুকনো খাবার করব। ওই খেতে খেতে বিকাল হয়ে যাবে একদম। তো ঠাকুরের বাসন মেজে যে ঠাকুর পূজা দিতে বসে গেছি। আর এই যে 2টো শিবলিঙ্গ আছে, ছোট শিবলিঙ্গ যেটা আছে ওটাকে স্নান করিয়ে নিলাম, ঘি মধু যা যা দেওয়ার দিয়ে করিয়ে নিলাম। এই যে বাবা তারকনাথ আছে, পুজো দিয়ে দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:45। তো প্রথম সপ্তাহে ফল সাবু খেয়েছি, দ্বিতীয় সপ্তাহে তো ওখানে গেলাম শুকিয়ে জল ঢেলে, একদম সন্ধ্যার সময় লুচি খেয়েছি। আর এই সপ্তাহে লুচি বানাচ্ছি। আর ওষুধ খেয়েছি তো শুকিয়ে থাকতে পারবো না আর অতটা, সেই জন্য। আর এই যে এখানে দেখালাম যে বাসনগুলো এখানে উপর দিয়েছি, ছোটো 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 কৌটো কৌটা আছে, সব ধুয়ে দিয়েছি। আর এখানে এই যে আলু কেটেছি, আলুর দম হবে, আর সাথে লুচি। আর ময়দা মাখা হয়ে গেছে। আর প্রভু বলেছে আজকে ও শুকনোই খাবে, আর সেই জন্যই ভাবলাম তাহলে আলুর দম লুচি করি। এটা হচ্ছে মেয়ের পছন্দের, মেয়ে আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। তো আলুটা কেটে ভেজে নিয়েছি, তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো প্রেসারে বসালে হতো, আমি বসাইনি। আর এই যে ময়দা মেখে গোল করেছি, এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে দেখো অল্প তেলে লুচি ভাজছি, কিন্তু লুচিগুলো দেখেছো কি সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো লুচি। দেখেছো? দেখেই তো আমার মাম্মাম একটা নিয়ে গেল গরম গরম। ও স্কুল থেকে ফিরে গেছে 1:30টার সময়। সামনেই তো পরীক্ষা, সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 1:30টায় ছুটি হয়ে যাচ্ছে, না হলে ওই 3টে 3:30টায় ছুটি। তো লুচিগুলো ভেজে নিই, তারপর আলুর দমটা কষিয়ে নেবো আর কি। গরম তেলে এক্ষুনি আমার এই তো এতগুলো লুচি হয়ে গেছে, বাকি ময়দাটা রেখে দেব। তো সন্ধ্যার দিকে বানিয়ে নেব। তো এখন আলুর দমটা বানিয়ে নিই। আর এটা হচ্ছে একদম সেরা ফোলা লুচি, দেখেছো? আমার মাম্মাম বলছে ওইটা তোলো, ওটাই আমি খাবো। আর সুন্দর ফুলেছে, সত্যি বলছি, অন্য দিনের তুলনায় আজকে সব থেকে ভালো ফুলেছে। আজকে আর রাতে অন্য কোনো রান্না হবে না, একটু সিমুই বানাবো। আর এই যে ময়দা মাখাটা যেটা থাকবে সেটাই আর কি রাতে বানিয়ে নেব। আর আলুর দম তো থাকবেই, এতটা আলুর দম তো একসাথে তো আমরা আর খেয়ে নেব না। এই যে এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি। এখানে দেওয়া আছে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা।
দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আর ওদিকে তো আলুটা সিদ্ধ করে রেখেছি, দিয়ে দেব। আর আমি সিদ্ধ করার সময় আজকে আলুতে হলুদ দিইনি। তোমরা হয়তো বলবে যে সোমবার করে তো ফল খেতে হয়, ময়দা চলে না, কিন্তু ইদানিং আমি ময়দাটা খাচ্ছি। আর না খেলে আবার আমার উপোসটা করাই হবে না, প্রভু উপোসটা করতেই দেবে না, কারণ ওষুধ খাই, বুঝতেই পারছো। থাইরয়েডের ওষুধ খাওয়া মানে খেতেই হবে 1 ঘন্টা পর, 1 ঘন্টা না হয় 2 ঘন্টা পরে তো খেতে হবে। এই যে জল ঢেলে দিয়েছিলাম, আর এই যে আলুর দমটা এখন কমপ্লিট। কি দারুণ সেন্ট উঠেছে জানো। একটু গরম মশলা দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। মামাম ডালিয়া খেয়েছিল, আর এই গরম লুচি হতেই খেয়েছে না ওর, সেই জন্য পেটটা ভরে আছে, এখন খেতে চাইছে না। আর এখন প্রভুকে খাবার দিয়ে দিচ্ছি। ও বলা হয়নি তোমাদের 11:30টায় ফিরেছে, তো এখন আমিও খেয়ে নেব, ভীষণ খিদে পাচ্ছে। বিকেল 4:30 বাজে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হতে তো হয়েই গেল। তো কিছু করার নেই, বসেছিলাম ভয়েস ওভার দেব, ভিডিওটা এডিট করব, শেয়ার হলো না। আজকে ভিডিওগুলো সাজিয়ে রাখি, ভয়েস ওভার কাল সকালে মাম্মাম স্কুলে যাওয়ার পর দেব। আর তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসছো, তারা আমাকে আবার কমেন্ট করে যাচ্ছ যে ভিডিওটা দেখে নিলাম, ওয়াচ টাইম বাড়িয়ে দিলাম, চেক করে নাও। এই যে তোমার পরিবারে এলাম, বন্ধু হলাম, আমাকেও বন্ধু করো, এরকম বলো না। যদি ভালোবেসে এসে থাকো, আমার পরিবারে থাকো, আমার পাশে থাকলে অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব যতটুকু পারবো। আর ভিডিও না দেখে কমেন্ট কেউ করো না, আবারও বলছি। মাম্মামকে পরিয়ে নিলাম, 8টা বাজে এখন। গরম লুচি বানিয়ে নিলাম, একটু চা বানিয়ে নিলাম, আর আলুর দম আছেই, সিমুইটা একটু পরে বানাবো। তো চলো চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি, আবারও নতুন ভিডিওতে দেখা হবে।